আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা জীবনের শেষ দিনগুলো একাকী কাটাচ্ছেন। কেউ তাদের পরিবার থেকে দূরে, কেউ সমাজের চাপে হারিয়ে গেছে। এই মানুষদের জন্য আছে বৃদ্ধাশ্রম, একটি স্থানে যেখানে তাদের খাওয়া, থাকা এবং নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু বাস্তবতা অনেক সময় এত মধুর হয় না। শান্তিনগর শহরে অবস্থিত শান্তিনিবাস, এই বৃদ্ধাশ্রমে প্রতিদিন আসে বৃদ্ধেরা, প্রত্যেকের চোখে একাকিত্বের ছায়া। কেউ গল্প করার মন খুঁজে পায় না, কেউ হাসির শব্দ শোনে না। দিনের বেলা এখানে শান্তি লাগে, কিন্তু রাত হলে সব কিছু আরও একাকী মনে হয়। শ্রীরাম বাবু একজন প্রবীণ শিক্ষক, তার চোখে অনেক গল্প, কিন্তু কেউ শোনে না। মালতী মা প্রাক্তন গৃহিণী, সংসারের সকল দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, এখন শুধুই নিঃসঙ্গতা। রমেশ দাদা একজন প্রবীণ ব্যবসায়ী, ধনসম্পদ থাকলেও আজ তিনি খুঁজছেন শুধু এক মানুষের স্পর্শ। প্রতিদিনকার রুটিন একই, খাবার, ঘুম এবং নীরবতা। কখনো কেউ প্রবীণদের কাছে আসে না, কেউ গল্প শোনে না। এইভাবেই কেটে যাচ্ছিল এক রোজ। একদিন শহরের ছোট্ট ছেলে আরিফ তার স্কুলের প্রজেক্টের জন্য বৃদ্ধাশ্রমে আসে। প্রথমে সে ভয় পায়, প্রবীণদের চোখে দুঃখের ছায়া, মুখে হালকা বিষণ্ণতা। সে ভাবল, এরা শুধু খাবার খেয়ে চলে যাবে, তবে কি তাদের জীবনে আনন্দ নেই? আরিফ প্রতিদিন আসে, কিন্তু সে বুঝতে পারে তার শুধু উপস্থিতি যথেষ্ট নয়। সে ভাবল, কিছু করলে হয়তো তাদের জীবনে আনন্দ ফিরিয়ে আনা সম্ভব। সে বাড়ি যায়, কাগজ, কলম, রং এবং ছোট্ট কার্ড নিয়ে ফিরে আসে। প্রতিজন বৃদ্ধকে সে একটি করে চিঠি দেয়। চিঠিতে লেখা থাকে, প্রিয় দাদা দাদি, আমি আপনাকে চিনি না, তবে আমি চাই আপনি খুশি থাকুন। আমি আপনার গল্প শুনতে চাই, আপনার বন্ধু হতে চাই। আশা করি আপনি আমার চিঠি পড়ে হাসবেন। প্রথম চিঠি পড়ে শ্রীরামবাবু চোখে জল নিয়ে হেসে ওঠেন। মালতীমা চুপচাপ চিঠি হাতে ধরে বসেন, মনে মনে ভাবেন, কেউ তো ভাবছে আমাকে। রমেশ দাদা আবার চিঠি পড়ে বলেন, ছোট একটা কাজেও কি এত বড় প্রভাব পড়ে? এরপর আরিফ প্রতিদিন আসে। তিনি বৃদ্ধাদের গল্প শোনেন, তাদের সঙ্গে হাঁটতে যান, খাবার বিতরণে সাহায্য করেন। ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে জীবনের রং ফিরে আসে। হাসি, গান, গল্প সব কিছু আবার জীবন্ত হয়ে ওঠে। গল্পের মাধ্যমে শেখা যায়, সমাজে ব্যবস্থা থাকলেও মানুষের উদাসীনতা বৃদ্ধদের একাকিত্ব বাড়ায়। কিন্তু কিছু ছোট ভালোবাসা, এক চিঠি বা এক হাসি বড় পরিবর্তন আনতে পারে। আমাদের চারপাশে অনেক বৃদ্ধ আছেন, যারা আমাদের ভালোবাসার সময় এবং মনোযোগের অপেক্ষায় আছেন। তাদের জীবনে আমরা যদি কিছু ছোট আনন্দ আনতে পারি, তবে আমরা কেবল তাদের জীবনই নয়, নিজেদেরও সুন্দর করতে পারি। একটা ছোট্ট চিঠি, এক ছোট কাজ বৃদ্ধদের জীবনে আলো ফিরিয়ে দিতে পারে। যত্ন, ভালোবাসা এবং মানুষের জন্য মনোযোগ,